আপনারা দেখছেন abtakhabar.com আর আমি বিনয় ভরদ্বাজ। আপনার কাছে কিছু তথ্য আবার আমরা তুলে আনছি। যেহেতু ব্যারাকপুর এই লোকসভা কেন্দ্রকে কেন্দ্র করে অনেক ওপর নিচু কেস চলছে, কখন কে বেরিয়ে যাচ্ছে, কখন কে পাল্টি মারছে বলা খুব মুশকিল। একটা আন্ডার কারেন্ট চলছে, সেই সব নিয়ে কিন্তু ইতিমধ্যে আজকেই যে ঘটনাগুলো ঘটে গেছে, যে 4 জন কাউন্সিলরের নাম ঘোষণা করা হয়েছে, এই হালিশহরের 4 জন কাউন্সিলর আর একজন যিনি নিজেকে যুবনেতা দাবি করে গেছেন, যদিও তার বিরুদ্ধে বহু তোলাবাজি আর বহু মামলা রয়েছে, সে কিন্তু চলে গেছেন, অলরেডি পতাকা ধরে নিয়েছেন। বিজেপির পতাকা ধরেছেন, কিন্তু সেই সব নিয়ে কতটা প্রভাব পড়বে হালিশহরে পুরসভার ক্ষেত্রে আর হালিশহর এলাকা জুড়ে, আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো। পার্টি প্রেসিডেন্ট রয়েছেন এই এলাকার, তার সাথে অংশুমান বাবু। অংশুমান মানদা, আপনার কাছে প্রশ্ন যে এইগুলোকে কীভাবে মেকআপ দেবেন, তাদের যে এক এক করে অনেকটাই ভাঙন হচ্ছে। না দেখুন, সংখ্যার হিসাব যদি করেন, আমাদের হালিশহর মিউনিসিপ্যালিটিতে 23খানা ওয়ার্ড, 23টে ওয়ার্ডের মধ্যে 3টে কাউন্সিলর আপনারা বলছেন 4টে ঘোষণা হয়েছে, প্রবীর সরকার চলে গেছে। এই প্রবীর সরকার আমাদের মধ্যে বসে আছে। শুধু তাই না, প্রবীর সরকার আমাদের তৃণমূল কংগ্রেসের হালিশহরের এই মুহূর্তে একেবারে দলের পরিশ্রম করছে, নির্বাচনের কাজ করছে। তার সঙ্গে ঘোষণাটা কোনো বিষয় নয়, ঘোষণা একটু করে করতে পারে যে আমিও জানি, ঘোষণাটা বিষয় নয়। 3 জনকে ছবিতে দেখা গেছে, আপনাদের তোলা ছবিতে 3 জনকে দেখা গেছে। 23 জন কাউন্সিলরের মধ্যে 3 জন যদি চলে যায়, সংখ্যার হিসাবে পৌরসভার যায় আসে না। এখন 2 নম্বর কথা হচ্ছে যে যারা গেছে তাদের সম্পর্কে আপনারা ওয়ার্ডে গিয়ে খোঁজ করে দেখুন যে তারা মানুষের সঙ্গে যোগাযোগ আছে কি না। তারা এর মধ্যেই মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। তৃণমূল কংগ্রেসে থাকা তাদের পক্ষে অসুবিধা হয়ে গেছিলো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে কাজ করতে গেলে তাকে মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, কাজ করতে হবে। যে উপপ্রধান চলে গেছে, আমরা জানতাম যে তার কোনো উপায় নেই, তবুও তাকে আমরা সম্মান দিয়েছি। যতক্ষণ উপপ্রধান আছেন তিনি থাকার চেষ্টা তাকে রেখে দিয়েছি। কিন্তু আপনারা সকলে জানেন যে তিনি 1-1.5 বছর হয়ে গেল এলাকা ছাড়া হয়ে গেছিলেন। তার উপরে এত রকম দুর্নীতির অভিযোগ বলুন বা বিভিন্ন অভিযোগ ছিল। তা আমাদের মাননীয় অর্জুন সিং তিনি তাকে এলাকায় প্রবেশ করিয়ে দিয়েছেন এই কথাই বলে তিনি যা বলবেন তাই করতে হবে, অর্থাৎ একটা ব্ল্যাকমেলিং করতে পারেন। উপপ্রধানের অর্জুন সিংয়ের বাইরে যাওয়ার মতো ক্ষমতা নেই। যা বলবে, যদি সুইসাইড করতে বলে সুইসাইড করবে। এটা একটা সুইসাইড হয়েছে। 23 তারিখের পরে খালি দেখবেন এই 3 জনের কী অবস্থা হয়। না, আর একটা দেখি, আমরা যা বাস্তবে দেখতে পাচ্ছি যে যারাই বেশি ভোকাল হচ্ছে, যারাই বেশি গদ্দার চেঁচাচ্ছে, তারা কিন্তু আগে ভোট মারছে। সেইটার ব্যাপারে আপনার বক্তব্য, কারণ যে যারা বলছে যে ও গদ্দার ছিল, তারা কিন্তু ভোট মেরে দিচ্ছে। সকালে বলছে গদ্দার, কিন্তু পরের দিনকে আবার সব গদ্দার এক হও, একটা অভিযান চলছে। আপনার বক্তব্য? না, এটা তো দেখুন, মানুষ তো আমরা সাধারণ মানুষ, আমরা শিক্ষিত মানুষ, আমরা মানুষকে বিশ্বাস করাটাকেই সঠিক বলে মনে করি। কেউ আজকে যেটা বলছে আমি সেটাকেই সত্যি বলে মনে করি। কালকে সেই দিন নিজেকে গদ্দার প্রমাণ করে, সেই দায়িত্ব তার, সেই দায়িত্ব তো আমাদের কারণ নয়। একসময় যিনি অর্জুন সিং গদ্দার বলতেন মুকুল্লাকে, তিনি নিজেকে আরও নিচে নামিয়ে নিয়ে গেছেন। তাই দেখুন, নোংরা ঘাটতে গেলে অনেক ঘাটা হয়ে যায়। এদের সম্পর্কে বেশি কথা আলোচনা আমরা করতে চাই না। আমরা মামাটি মানুষের দল করি, উন্নয়নের কাজ করি, সামনে নির্বাচন, মানুষের কাজ করব। 2 জন কোথায় গেল, আবারও বলি যে 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, 23 রেজাল্ট বেরোক, আপনারা দেখবেন যে 3 দিনের বিষয়টা হচ্ছে যে এটা সত্যি কথা যে সবার আগে কিন্তু আমাকে মানুষের ওপরেই ভরসা রাখতে হবে। মানুষ দিয়ে ভোট দেয় বলেই 2010 সালে 2011 সালে যখন সিপিএমের ওরকম দুর্দণ্ড প্রতাপ, আমাদের কিন্তু ক্যাডার বাহিনী ছিল না। মানুষকে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নিয়ে আমাদের এটা জানা আছে যে মানুষ যদি ভোট দেয়, মানুষের উপর বিশ্বাস রাখতে হবে। তবে হ্যাঁ, নিশ্চয়ই সংগঠন তো রাখতেই হবে মানুষকে। সেই সংগঠন আপনারা খুব ভালো করে জানেন। আপনি নিজে যাদের নাম বললেন, আমি নাম বলতে চাই না, যাদের নাম বললেন তাদের সঙ্গে কি মানুষের সঙ্গে যোগাযোগ আছে এমন কোনো লোক আছে? আপনারা এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন, যাদের চেহারা দেখতে পাচ্ছেন, সবার চোখ মুখ দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে একেবারে লোয়ার, একেবারে লাস্ট শেষ স্তরের কর্মী। তা আমরা ক্যাডার যারা চলে গেছেন বা যাদেরকে মুখ দেখতে পাচ্ছেন, যারা একটু পরে দেখবেন বাইক নিয়ে যাচ্ছে, যারা গণ্ডগোল করবে, তারা কি মানুষের হাত ধরে
নির্বাচনের ওই পর্যন্ত নিয়ে যেতে পারবে? কখনোই পারবে না। সোজা কথায় তাহলে বলা যেতে পারে মানুষকে থ্রেট দিয়ে জোর করে ভোট কেড়ে নেওয়া যাবে না। করা যাবে না, এটা কখনোই করা যাবে না। আমরা সকলে রাস্তায় আছি, মানুষের সাথে আছি, এবং সবচাইতে বড় কথা প্রশাসন আছে। প্রশাসনের বাইরে গিয়ে তো কেউ গুন্ডামাস্তানি করবে, এটা সম্ভব না। আমরা কথা বললাম, সবটাই কিন্তু মানুষের উপরে ছেড়ে দিতে হবে। মানুষ ভোট দেবে, মানুষই তার লিডার বেছে নেবে। সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে। আপনারা দেখছেন aptakhabar.com, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।